হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পায়েসের রেসিপি। পায়েসটা আমি বানিয়েছিলাম দাদুর জন্মদিনের দিন। আমি নিজের হাতে পায়েসটা বানিয়েছিলাম। তো পায়েসটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আমার পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো প্রথমে পায়েসের জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর আমুল দুধ নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ আর এলাচ নিয়েছি। প্রথমে আমি কাজু কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে আমি দুধটা নিয়েছিলাম, গুঁড়ো দুধ নিয়েছি, আর এমনি আমি গরুর দুধও নিয়েছিলাম, ঠিক আছে? তো গুঁড়ো দুধটা গুলে নিয়েছি আর গরুর দুধটাও দিয়েছি। প্রথমে গরুর দুধটা ফুটিয়ে নিয়েছি, তারপর গুঁড়ো দুধটা ছিল সেটা গুলে রেখে দিয়েছি। তারপর এখানে আমি চালগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছি, যাতে বেশি ধুলে চালের যে স্মেলটা থাকে, গোবিন্দভোগ চালের একটা ভালো একটা স্মেল আসে না, সেই স্মেলটা চলে যাবে। তো তার জন্য চালটা বেশি ধোয়ার প্রয়োজন নেই, জাস্ট একবার ধুলেই যথেষ্ট। তারপর ওই ফুটন্ত দুধটার মধ্যে আমি ওই চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাকে ফুটিয়েছি। তারপর চালটা প্রায় 80% কি 70% সেদ্ধ হয়ে যাওয়ার পর যে দুধটা আমি বাকিটা রেখেছিলাম সেটা দিয়েছি। তো চালটা আমি সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগেছিল যদিও। তো আরামসে তোমরা আস্তে আস্তে এটাকে মানে হাতে সময় নিয়ে পায়েসটা করতে হবে, নইলে তলে ধরে যাবে। আর লেগে গেলে একটা কীরকম একটা স্মেল আসবে, সেটা ভালো দেখাবে না। তার জন্য ওখানে দাঁড়িয়ে থেকে হাতে সময় নিয়ে করতে হবে। তো ওটা চালটা আমার প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি। সে দুধটা দেওয়ার পর ভালো করে আরও অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, যাতে চালটা পুরো আমার সেদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর এখানে না আমি একটা মানে কাজু কিশমিশটা যখন দিয়েছিলাম তখন আমি ওটা শর্টটা ক্লিক করতে ভুলে গেছি, তোমরা কিছু মনে করো না। তারপর এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি, তোমরা পরিমাণ মতো চিনিটা দেবে। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এখানে এলাচটা দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে তোমরা যদি চাও, যদি তোমাদের ইচ্ছা হয়, তাহলে তোমরা তেজপাতাটা অ্যাড করতে পারো। আমি তেজপাতা দিইনি, তোমাদের ইচ্ছা মতো তেজপাতা দিতে পারো, নইলে নাও দিতে পারো। আমি দিইনি তেজপাতা, আমার তেজপাতাটা খুব একটা পছন্দ নয়, তার জন্য আমি কোনো কিছুতেই তেজপাতাটা দিই না। তোমরা চাইলে দিতে পারো। তো এখানে পায়েসটা আমার প্রায় পুরোপুরি হয়ে গেছে। আর একটুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিলাম। জলটা যখন মরে যাবে তখন নামিয়ে নিলেই হবে। আর জলটা দেখো এখানে দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে পায়েসটা। এবারে আমি এটা নামিয়ে সার্ভ করব। তো দেখো আমার পায়েসটা আমি এভাবে গার্নিশ করেছি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।